নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো। তো যাক, একটা নোটিশ যেভাবে দ্রুত ভাইরাল হয়ে গেছে, তো তার থেকে তোমাদের অনেকের মনে একটা আশার আলো সঞ্চার হয়েছে যে অনেক দিন পর এক্সামের ডেট তোমরা কিন্তু পেয়েছো। হ্যাঁ, এবার এক্ষেত্রে অনেকেই বিভিন্ন রকম ফোন করেছো, কমেন্টও করেছো, দেখলাম হোয়াটসঅ্যাপে আমার লিখেছো যে স্যার এগুলো তো মনে হয় পরীক্ষা হবে না, এতদিন পর কেন দিল, এটা তো ভোটের 26শে বিধানসভার ভোটের আয়োয়াস। তো এরকম অনেক কিছু লিখেছো, তো সেগুলো নিয়ে আমি আর এখন আসছি না। সরাসরি যে ভিডিওটা আমি তোমাদের সামনে বলতে চাইছি, যারা নতুন এবং যারা অ্যাডভান্স আছো, তাই সেই সব স্টুডেন্টদের নিয়ে আজকের আমার এই ভিডিওটা, যে কলকাতা পুলিশের রিক্রুটমেন্টে সত্যি বাজিগর হওয়ার কথা আমি তোমাদের বলেছি। থাম্বনেল দেখে হয়তো অনেকে বলছো যে স্যার কেন, আমি সেই সব অ্যাডভান্স স্টুডেন্টদের কথা বলবো যে যারা কিন্তু হেরে গেছো, অর্থাৎ কেউ প্রিলিমস, কেউ মেন্স, কেউ ইন্টারভিউ দিয়েছো, 2-3বার ইন্টারভিউ দিয়েছো, 0.75, 0.50, 0.25, এরকম প্রচুর স্টুডেন্ট আমাদের গুরুকুলে যেমন পড়ছে এবং যারা হয়তো ভিডিও দেখো তাদের মধ্যে অনেকেই আছো। তো তাদের ক্ষেত্রে আমি বলবো সেই ওই ডায়লগটা আমি বলতে চেয়েছি যে কभी कभी जीतने के लिए कुछ हारना पड़ता है আর হার কার জিতনে वाले को बाजीगर कहता है। তো এই যে হিন্দি খুব ভালো আমি বলতে পারি না, তো প্রসঙ্গক্রমে সেটা বললাম। তো বিষয় হচ্ছে যে তুমি জিতবে, যেহেতু তুমি হেরেছো, পুরো প্যাটার্নটা জানো, সিস্টেমটা জানো, হল টেম্পার্টমেন্ট তোমার জানা আছে এবং টোটালটাই তুমি কিন্তু অ্যাজ এ ফেজটা ক্লিয়ার তোমার কাছে। কিন্তু তোমাকে জিততে গেলে নিউ প্ল্যানিং নিতে হবে কি না, তোমার ওই জায়গাটা দখল করার জন্য নতুনরা কিন্তু এসে হাজির হয়ে গেছে। তাই সেই জায়গাটা দখল করবে কি করে? অবশ্যই পড়ার প্যাটার্ন তোমাকে চেঞ্জ করতে হবে। আমরা গুরুকুলেও কিন্তু সেভাবেই শুরু করেছি। যারা অ্যাডভান্স ছিলে, যারা মিনিমাম একটা পরীক্ষায় পাস করেছিলে, ইন্টারভিউ দিয়েছিলে এবং ইন্টারভিউ হয়নি, অনেকে মেন্স দিয়েছিলে, মেন্সও পাস করতে পারেনি, এবং যারা দুবার ইন্টারভিউ, তাদের জন্য কিন্তু আমরা যে প্ল্যানটা রেখেছি সেই প্ল্যানটা তোমার ক্ষেত্রেও অ্যাকসেপ্টেবল হচ্ছে কি না তোমাকে দেখতে হবে। কি, প্রথমে আমি অ্যাডভান্সদের বলছি, তারপরে বেসিকরা একটু মন দিয়ে শুনবে। এটাও যেমন তোমাদের কাজে লাগবে, অবশ্যই দাদাদেরও কাজে লাগবে। যদি নতুন হয়ে থাকো বলবো অবশ্যই প্রথমে গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। ঠিক আছে, আমি খুব তাড়াতাড়ি কলকাতা পুলিশের সমস্ত ছেলেদের ভিডিও আমি প্রোভাইড করতে থাকবো। ঠিক আছে, দেখতে পাবে সেগুলো। তো যেটা আমি অ্যাডভান্সদের বলছি যে তুমি হেরেছো মানে তুমি কিন্তু জিতবে, এটা আমি এই কারণেই বলতে চাইছি। তুমি টোটাল প্যাটার্ন জানো, তোমার কাছে নোট তৈরি আছে, তোমার সিস্টেমেটিক প্ল্যানিং আছে, প্রচুর মক দিয়েছো, কিন্তু তোমাকে এবার অ্যাডভান্স হতে হবে। অ্যাডভান্স মানে অপরকে ধুয়ে দিতে হবে পরীক্ষার হলে। ধুয়ে দেওয়া মানে কি, এত বেশি প্র্যাকটিস আমি করব যে বলার যখন বল করবে আমার মনে হবে সে বলগুলো যেন নেট প্র্যাকটিসের মতো হয়ে যাবে। বিষয়টা কি, মানে তোমাকে অ্যাডভান্স লেভেলের মক টেস্ট দিতে হবে। মক টেস্টের লেভেল ওই বাজার থেকে বই কিনে আনলাম হয়ে গেল সেটা করলে কিন্তু হবে না। কোশ্চেনের মান প্রতিদিন মক টেস্টে যেন একটু লেভেল থাকে, তাহলে তুমি বুঝতে পারা যাবে যে তোমার পড়াটা আদৌ বেসিকে আছে না ডেপথে আছে। আশা করি আমি বিষয়টা বোঝাতে পারছি তোমাদের। ধরো আমি এই যে প্রথমে জিকে 40 নম্বরে আছে, ভাইটাল একটা জিনিস। প্রচুর জিকে হয়, সেই জিকে কিন্তু সেই মুহূর্তে উত্তর দেওয়াটা যথেষ্ট টাফ। তো আমি তোমাদের বলেছিলাম এর আগে, আজকে আবারও একবার বলে দিচ্ছি, যারা সত্যিকারের প্রিপারেশান নিচ্ছ, যাদের মনে হয়েছে তোমরা 2-3বারের অ্যাডভান্স হয়ে গেছো বা দুবার প্রিলিমস মেন্স পাস করেছো, আমরা যেমন গুরুকুলে করছি তোমাদেরকেও বলে দিচ্ছি। যারা এই ইউটিউব দেখছো পারলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং বিভিন্ন গ্রুপে দাও, তাদের কিন্তু অনেকের উপকারে হবে। তোমরা যারা অলরেডি অনেকটাই তৈরি আছো এবং যারা বেসিক আছো, তাদের ক্ষেত্রে বলবো তোমাদের হাতে টাইমটা কম, তো তোমরা এটা করো। প্রিভিয়াস যেমন পুলিশের কোশ্চেন তোমাদের কাছে রাখতে বলেছিলাম, প্রিভিয়াস পুলিশের কোশ্চেন যারা আগের স্টুডেন্ট বা অ্যাডভান্স তারা তৈরি করেই ফেলেছো, খাতা অলরেডি রেডি করা আছে, তাদের ক্ষেত্রে, নতুনদের ক্ষেত্রে এইটা সবথেকে গুরুত্বপূর্ণ। আর অ্যাডভান্সদের ক্ষেত্রে তোমরা WBCS এর প্রিলিমসের, মাই ডিয়ার স্টুডেন্ট মন দিয়ে শোনো, WBCS এর প্রিলিমসের কোশ্চেন এবং মিসলেনিয়াসের প্রিলিমসের কোশ্চেন 10 ইয়ার্স যা আছে একদম পুরো রেডি করে নাও। মাই ডিয়ার স্টুডেন্ট, আমি বলছি অপর পুরো শুয়ে যাবে পরীক্ষার হলে, এই গ্যারান্টি দিচ্ছি। তুমি 10 ইয়ার্স WBCS এর প্রিলিমস আর 10 ইয়ার্স মিসলেনিয়াসের প্রিলিমসে যা কোশ্চেন আছে
4টে করে অপশন ধরে, যেহেতু তুমি অ্যাডভান্স হয়ে গেছো তাহলে তোমার লেভেলটা তুমি বুঝতে পারবে, সেই লেভেলটাই কিন্তু আমরা গুরুকুলে রেখেছি। যারা অ্যাডভান্স হয়ে গেছো, অ্যাডভান্স স্টুডেন্টরা প্রথমেই একটা মক টেস্ট দেবে, দিয়ে দেখবে টপ 5-এর মধ্যে ব্যাচের মধ্যে উঠতে পারছো কি না। যেখানে দেখবে সমস্ত ছেলেই প্রিলি পেয়েছিল, তার মধ্যে টপ 5-এ যাওয়া মানে তুমি ধরে নাও ওই পরীক্ষার হল তোমার জন্য একদম বেস্ট হয়ে রয়েছে, শুধু তুমি যাবে আর সেই মতো ব্যাটিংটা করে আসবে। ঠিক আছে, এটাই আমি বলতে চেয়েছিলাম অ্যাডভান্সদের জন্য। আর আমি অবশ্যই তোমাদের বলবো, বারবার বলবো, যারা নতুন আছো তারা রিজনিংটা একটু ভালো করে জোর দাও। দেখা গেছে তোমরা খুব সহজে রিজনিং, আজকেও যখন বা গতকালও যখন আমাদের ক্লাস হচ্ছিল রিজনিং, যখন আমরা অ্যাডভান্স ব্যাচে প্রোভাইড করলাম, সিটিং অ্যারেঞ্জমেন্ট তোমরা 2-3বার প্রিলিমস পাওয়া স্টুডেন্টরাও কিন্তু ভুল করছো। তাই সিটিং অ্যারেঞ্জমেন্ট কিন্তু ভুল করলে হবে না। ডেগুলো কোন ডেটে কোন ডেটা আসছে এটাও কিন্তু ভুল করলে হবে না। এবং দেখলাম তোমরা বেসিক্যালি কিছু ভেন ডায়াগ্রাম কিন্তু বেসিক করতে পারছো না, তাই এইগুলো কিন্তু একটু নজর দাও। আমি অ্যাডভান্সদের বারবার বলবো, এই সুযোগ যদি হাতছাড়া করো আর কবে আসবে কিনা গ্যারান্টি নেই। তাই তোমরা হেরেছো মানে তোমরাই জিতবে, এই আশা নিয়েই আমি কিন্তু আজকে ভিডিওটা করছি। এবার নতুনদের বলবো, তোমরা যারা প্রিপারেশান শুরু করেছো বা মাস 4 মাস 5 মাস 6 হচ্ছে, তাদের বলবো দ্রুততার সাথে তোমরা আগের টেক্সট বুকগুলো একটু পড়ে নাও। যেহেতু জিকের পার্সেন্টেজটা এখানে অনেকটা আছে, 40 নম্বর আছে, সেটা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স যা যা আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, টেক্সট বুকটা একটু ভালো করে পড়ে নাও। তারপর ম্যাথের 10টা চ্যাপ্টার ভালো করে রাখো, অ্যারিথমেটিকের 10টা চ্যাপ্টার, আমি বারবার বলেছি অ্যারিথমেটিকের 10টা চ্যাপ্টার একটু ভালো করে রাখো। সেটা প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্ট্যান্স, টাইম অ্যান্ড ওয়ার্ক, পার্সেন্টেজ, বোট অ্যান্ড স্ট্রিম থেকে শুরু করে এই যে অ্যারিথমেটিকের 10টা চ্যাপ্টার ভালো করে করো। আমি ঠিক এইখানে আমরা অ্যাডভান্সদের বলবো কি, যে তোমরা মেনসুরেশন না, ত্রিগোনোমেট্রি মানে জিওমেট্রির পোর্শনটা কিন্তু একটু বেসিক ক্লাসগুলো করো। জিওমেট্রির ক্লাসগুলো করে তোমার অনেকটা লেভেল হয়ে যাবে। সেকেন্ড সিবিটি হয়ে যাওয়ার পর তারপর আছে ইন্টারভিউয়ে তো আমাদের গুরুকুল স্টাডি সেন্টার আমরা পড়াই, তোমরা জানো, এবং ইন্টারভিউ এখানে করানো হয়, স্যারেরা আসেন, ইন্টারভিউ দীর্ঘদিন ধরে আমরা করি, তার ফলে কিন্তু সাকসেসটা পাই। তাই তো আমি তোমাদের বলবো, যারা এই ভিডিওর মারফত বললাম যে কীভাবে অ্যাডভান্সরা প্রিপারেশানটা নেবে, বেসিকরা কীভাবে নেবে, বেসিকরা অবশ্যই কিন্তু তাড়াহুড়ো করবে না, আগে বেসিক ফর্মটা শেষ করার পরেই তারপর তোমরা কোশ্চেন আনসারে চলে আসো, এবং প্রতিদিনই মক টেস্টটা দিতে থাকো, দিলে কিন্তু তোমাদের প্রিপারেশন একদম খুব ভালো জায়গায় চলে আসবে। তো এই ছিল আজকের ভিডিও। প্রত্যেকে ভালো থেকো, সুন্দর করে প্রিপারেশান নাও। যারা অ্যাডভান্স ব্যাচ, যারা বেসিক ব্যাচ পড়তে চাইছো, আমাদের গুরুকুলের যে ফোন নম্বর দিয়েছে এখানে ফোন করে নাও। এটা গড়িয়া স্টেশন, কলকাতা, সাউথ 24 পরগনা, সোনারপুর, নরেন্দ্রপুর, বারুইপুর, তার এদিকেই আছে আমাদের গড়িয়া স্টেশন। সকাল 10:30 থেকে বিকেল 5টা পর্যন্ত 3 জন করে স্যার, এক্সপার্ট টিচাররা, অভিজ্ঞ স্যারেরা, দীর্ঘ বড় বড় কোচিং সেন্টারে যারা পড়িয়েছেন তারাই কিন্তু এখানে পড়াচ্ছেন, এবং যারা বর্তমানে সরকারি চাকরি করছেন তারাই কিন্তু এখানে পড়াচ্ছেন। আশা করি তোমাদের বেস্ট প্রিপারেশনটা আমরা দিতে পারবো। তোমরা ভাবতে পারো যেটা অ্যাডভার্টাইজমেন্ট কিছু করার নেই, আমাদের এর মধ্য দিয়ে বলতে হয়। অনেকেই তোমরা এখান থেকেই ফোন করো, জানতে চাও কোথায় স্যার, কী ব্যাপার, সেই জন্য আমি বলে দিলাম। শিয়ালদা থেকে এটা একদম সামনে, 25 মিনিট মাত্র ডিস্টেন্সে, গড়িয়া স্টেশন থেকে নেমে মাত্র 5 মিনিট হেঁটে আমাদের এই কোচিং সেন্টার। ঠিক আছে, যদি প্রয়োজন হয় অবশ্যই হোয়াটসঅ্যাপ করো, কল করে নাও। সামনের সপ্তাহ থেকে নতুন ব্যাচ শুরু হয়েছে, সেই ব্যাচে কিন্তু তোমরা জয়েন করে নাও। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। যেভাবে বললাম সেই প্ল্যানিংয়ে পড়ো। পরীক্ষা হবেই, বরং পরীক্ষার ডেট পিছিয়ে আসতে পারে, পিছিয়ে মানে কমে আসতে পারে, সেক্ষেত্রে মে মাস থেকে হয়তো এপ্রিল মাস বা মার্চ মাসও হতে পারে, কিন্তু মে মাসের পর যাবে না, সেটা আশা করা যায়। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো।